নমস্কার বন্ধুরা, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের প্রতিবেদনের বিষয়, এবং আমার বিশ্বাস বিষয়টি দেখে হয়তো কেউ কেউ ইতিমধ্যে চ্যানেল পাল্টে অন্যদিকে চলেও গেছেন কিংবা যাওয়ার কথা ভাবছেন। তবু যারা আছেন এবং ভাবছেন থাকবে কিনা এবং পরে আসবেন, তাদের উদ্দেশ্যে নিবেদন, দয়া করে থাকুন শেষ পর্যন্ত। আমার চ্যানেলের ভিউয়ার বাড়াবার জন্যে কিংবা ভিউ আওয়ার বাড়াবার জন্য আপনাদের থাকতে বলছি তা নয়, বলছি আমাদের সবার জন্যে, আমাদের সবার উত্তর পুরুষদের জন্যে। অনেক সেকুলার সেজেছেন, অনেক সম্প্রীতির গান গেয়েছেন। চণ্ডীদাসের সেই 2 লাইন গলা ফুলিয়ে ছেলেবেলা থেকে অনেক আবৃত্তি করেছেন। শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। এটা কখনো ভেবে দেখেননি? 2টো পা থাকলে, 2টো হাত থাকলে, মানুষের মতো অবয়ব থাকলেই কেউ মানুষ হয় না। তা যদি হতো, তবে পাকিস্তান থেকে তাড়া খাওয়া জানোয়ারের মতো 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে পালিয়ে এসে, অন্ধকারের প্রাণ হাতে করে পালিয়ে এসে মা বোনের ইজ্জত লুঠও হতো না, ধর্ম পাল্টে বাঁচার চেষ্টাও করতে হতো না, যদি সবাই মানুষ হতো। এবং সবাই যদি ওই শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, যাদের অত্যাচারে এমন অভিজ্ঞতা হয়েছিল তাদেরকে মানুষ বলবেন, ধন্য আপনি। তাদেরকে মানুষ বললে অমানুষ শব্দটা ডিকশনারি থেকে তুলে দেবেন কিনা ভাবতে হবে। না মশাই, আমি রাজনীতি করছি না, রাজনীতির কথাও বলছি না। আগমার্কা হিন্দুত্ববাদী হয়ে, হিন্দুত্ববাদী দলের হয়ে ভোটের প্রচার করতেও আমি আসিনি। আমি বাঁচার কথা বলছি। বাঁচার কথা, আমার নিজের বাঁচা, আমার সন্তানদের বাঁচা, এবং সেই সঙ্গে আপনার এবং আপনার সন্তানদেরও বাঁচার কথা। যদি আপনি হিন্দু হন, শুনবেন আমার কথা। আপনি মুসলমান হলেও যদি মনুষ্যত্ববোধ নিশ্চয়ই আছে, অনেকের থাকেও, আপনার যদি থাকে, সাদাকে সাদা, কালোকে কালো বলার চেতনা যদি থাকে, তাহলে শুনবেন আমার কথা। আমি জানি এসব এমন মুসলমান সংখ্যায় অনেক কিন্তু আছেন, কিন্তু তারা নিজেদের প্রকাশ করেন না। আর যদি উল্টোটা হন আপনি, তাহলে 2টো কুৎসিত কমেন্ট করে চলে যাবেন চ্যানেল থেকে, এও আমি জানি। কি শুনছেন এখনো আমার ভিডিও? যদি শোনেন তাহলে এগোই এবার। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বলে একটা লব্জ খুব বলে থাকি আমরা। ডারউইন সাহেবের থিওরি অফ এভলিউশন, তার গোড়ার কথা। অর্থাৎ কথাটা আমরা জানি কিন্তু মেনে চলি না। প্রাণী জগতে যারা বাঁচার জন্য লড়াই করেনি, তারা কিন্তু সবাই চলে গেছে জাদুঘরে, কালের নিয়মে। আমরাও দ্রুত এগিয়ে চলেছি সেই দিকে। এখনো শিরে হয়নি সর্পাঘাত, তাই এখনো তাগা বাঁধার প্রয়োজন হয়নি। কারণ শিরে সর্পাঘাত হলে তাগা বাঁধাও যায় না, তাই সাবধান করার চেষ্টা। যে চেষ্টা 2 দিন আগে দেশের লোকসভায় দাঁড়িয়ে করেছেন ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনার গোড্ডা সংসদীয় কেন্দ্রের এমপি নিশিকান্ত দুবে, এবং তার ভাষণ শেষ হওয়ার আগেই যেভাবে সম্প্রীতির ধারক বাহক সেকুলাররা প্রতিবাদে ফেটে পড়েছেন, তাতে বোঝা যায় সম্প্রীতির প্রতি কি উদগ্র প্রেম তাদের। এই প্রেম কিভাবে সর্বনাশের দিকে তাড়িয়ে নিয়ে গেছে ঝাড়খণ্ডের আদিবাসী মেয়েদের,
মহিলাদের, সেটা বলেছেন সাংসদ নিশিকান্ত দুবে। শুনিয়ে দিই তার সেই ভাষণের কিছু অংশ। मैं जिस राज्य से आता हूं अध्यक्ष महोदय, संथाल परगना एरिया से, जब संथाल परगना बिहार से अलग हुआ झारखंड, तो 2000 में आदिवासियों का पॉपुलेशन हमारे यहाँ संथाल परगना में 36% था और आज आदिवासियों का पॉपुलेशन 26% है। 10% आदिवासी कहाँ गायब हो गए, कहाँ खो गए? इसके बारे में कभी भी ये सदन चिंता की बात नहीं करता है, वो वोट बैंक की पॉलिटिक्स करता है। और जो हमारे यहाँ सरकार है, झारखंड मुक्ति मोर्चा कांग्रेस, वो इसके ऊपर जो है कोई भी एक्शन नहीं लिया जा रहा है। आज क्या हो रहा है? बांग्लादेश का घुसपैठ हमारे यहाँ लगातार बढ़ रहा है। जो आदिवासी महिलाएं हैं उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है। हिंदू और मुसलमान का सवाल नहीं है। हमारे यहाँ जो लोकसभा का चुनाव लड़ती हैं महिला, आदिवासी कोटे से लड़ती हैं, उनके पति मुसलमान हैं। जिला परिषद की जो अध्यक्षा हैं उनके पति मुसलमान हैं। मुखिया जो आदिवासी होते हैं, और ये टोटल जो है आप समझे हमारे यहाँ 100 आदिवासी मुखिया है जो आदिवासी के नाम पर है, और उसके पति जो है सभी के सभी मुसलमान हैं। हमारे यहाँ अभी विधानसभा का चुनाव हुआ अध्यक्ष महोदय, 123% तक यहाँ सभी लोग चुनाव लड़कर आए हैं। प्रत्येक 5 साल में 15 से 17% पॉपुलेशन बढ़ता है या वोटर बढ़ता है। हमारे यहाँ 123%। जय मैं जिस लोकसभा से आया उसकी एक विधानसभा मधुपुर में लगभग 267 बूथों पर 117% मुसलमानों की आबादी बढ़ गई। और पूरे आप समझिए कि टोटल जो है झारखंड में कम से कम 25 विधानसभा ऐसी है जहां 123%, 110% आबादी बढ़ी है। ये एक बड़ा चिंता का विषय है। কি বুঝলেন? মনে রাখবেন, নিশিকান্ত দুবে মশাই ঝাড়খণ্ডের কথা বলেছেন, বাংলার নয়। এই ভেবে যদি নিশ্চিন্ত বোধ করেন তাহলে সেটা মূর্খের স্বর্গে বাস করা হবে। পশ্চিমবঙ্গের কথা বলি। স্বাধীনতার পর 1951 সালের জনসংখ্যায়, জনগণনায় পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা ছিল মাত্র একটা, মুর্শিদাবাদ। 2011 সালের গণনার পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে আরো দুটো জেলা, মালদহ এবং উত্তর দিনাজপুর। মুর্শিদাবাদে 1951 সেন্সাস অনুযায়ী তাদের মুসলিম জনসংখ্যা ছিল 55.24%। 2011 সালের জনগণনায় সেটা বেড়ে হয়েছে 66.27%। মুর্শিদাবাদে হিন্দুর সংখ্যা 1951 সালে ছিল 44%, সেটা 2011 সালে নেমে এসে হয়েছে 33.21%। মালদার কথা ধরুন, 1951 সালে মুসলিমরা ছিল সংখ্যালঘু 49%, 2011 তারা হয়ে গেছে 51.27%। হিন্দু 1951 ছিল সংখ্যাগরিষ্ঠ, তাদের ভাগ ছিল 51%, 2011 নেমে হয়েছে 48%। উত্তর দিনাজপুর এই জেলা 1951 ছিল না, তৈরি হয়েছিল 1992 সালে। হিন্দুরা ভালোভাবেই সংখ্যাগরিষ্ঠ ছিল তখনও পর্যন্ত, কিন্তু 2051 সেন্সাসে হিন্দুরা পিছনে চলে এলো, মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল। এ তো গেল 3 জেলার কথা। পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতেও জনবিন্যাসে হিন্দুরা ক্রমেই পিছিয়ে পড়ছে। এটা বোঝা যেত 2021 সেন্সাস যদি হতো এখনো, কিন্তু এই 2024 সালেও সেটা হয়নি। কবে হবে কিনা, আদৌ হবে কিনা,
ঈশ্বর জানেন। এই ছবি যে শুধু পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডের তা নয়, দেশের সব জায়গায় এই এক ছবি, কোথাও কম কোথাও বেশি। পরিস্থিতির জন্য রাজ্যের প্রাক্তন বাম সরকার ও বর্তমানের মমতা ব্যানার্জি সরকার দায়ী, এটা বলাটা পুরো নয়, আংশিক সত্য। উত্তরাঞ্চলে তো বিজেপির সরকার বেশ কিছু বছর ধরে আছে। কই সেখানে কাদের মদতে বাংলাদেশি মুসলমানরা, রোহিঙ্গা মুসলমানরা এসে ফরেস্ট ল্যান্ড জবরদখল করে বসে যাচ্ছে? বাংলার পুলিশ না হয় শাসকের চর, শাসকের দালাল, কিন্তু উত্তরাখণ্ডের পুলিশ কি করছিল, কি করছিল সেখানকার সরকার? এখন উত্তরাখণ্ড পুলিশ জবরদখলকারী মুসলিমদের বস্তি ভাঙতে গিয়ে ফিরে এসেছে মহাপ্রভু সুপ্রিম কোর্টের নির্দেশে। মহাপ্রভু কি বলেছেন? বলেছে মানবিক দৃষ্টিতে দেখতে হবে, বিকল্প বাসস্থান দিয়ে তারপর উচ্ছেদ করতে হবে জবরদখলকারীদের। সুতরাং এই পরিস্থিতির দায় রাজ্যের সঙ্গে কেন্দ্রেরও। গত 10 বছর অনুপ্রবেশকারীদের হঠাতে কোনো কার্যকর ব্যবস্থা কি নিয়েছে কেন্দ্রীয় সরকার? আমি তো শুনিনি অন্তত তারা কিছু নিয়েছে। অটল বিহারী বাজপেয়ীর সময় কিছু নিয়েছিল, ওই যে মহারাষ্ট্রের থেকে ধরে নিয়ে পেট্রাপোল বর্ডার দিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছিল ন্যাড়া করে, মনে আছে? তাতে আমাদের কলকাতার পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। এইসব কাগজগুলো তারা মানবতার অপমান বলে ভীষণ চেঁচিয়েছিল। বছর 3-4 আগে সীমান্তবর্তী কয়েকটি রাজ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সের অধিকারভুক্ত সীমানা, আর সেই সীমানার মধ্যে তাদের ক্ষমতা বাড়িয়ে দিয়েছিল কেন্দ্র সরকার। মনে কিছুটা আশা জেগেছিল সেই ঘটনায়, কিন্তু তারপর তো এতটা সময় চলে গেল। কি করেছে বিএসএফ ক্ষমতা পেয়ে? সীমান্ত শহর বসিরহাটের মানুষ আমি, সেখানকার মানুষ বলে আমি জানি যে অনুপ্রবেশ কি ভীষণ ভাবে বেড়েছে। বসিরহাট, টাকি, হাসনাবাদ, সেখান থেকে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলোতে যেখানে যান দেখবেন আমাদের ডেমোগ্রাফির যে জনতার জনবিন্যাসে কি ভীষণ পরিবর্তন হয়েছে। রাজ্য এবং কেন্দ্র দুজনেই ঘুমিয়ে আছে। এই পরিস্থিতি দেশের সব জায়গায়, কিন্তু আপাতত অন্য জায়গা ছেড়ে আমরা ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ, যে দুটো জায়গার কথা আমাদের নিশিকান্ত দুবে সাংসদ পরশুদিন বলেছেন লোকসভায়, সেই জায়গাটা নিয়ে আমরা এইবার এই দুটো রাজ্য নিয়ে কথা বলি, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ নিয়ে। আমার এই নতুন চ্যানেলটা খোলা হয়েছে এই 1 মাসও হয়নি এখনো। তার খোলার প্রায় সাথে সাথেই সপ্তাহ 2-1 আগে আমি ঝাড়খণ্ডের সমস্যার কথা নিশিকান্ত দুবে লোকসভায় যেটা বলেছেন, সেই সমস্যা নিয়ে আমার চ্যানেলে একটি এপিসোড করেছিলাম। ঝাড়খণ্ড হাইকোর্টের অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়ার নির্দেশ, সেই নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ড হাইকোর্ট। আমি তার উল্লেখ করে আমার সেদিনের প্রোগ্রামটা, এপিসোডটা ছিল। সেইটার পরে ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশের পরেও কিছু করেছে কি রাজ্যের শাসক দল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আর কংগ্রেসের জোট সরকার? করেনি। কিংবা কোনো ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার? না, নেয়নি। বরং কেন্দ্রীয় সরকার শুনানির সময় তাদের দায়িত্ব, সেই দায়িত্বটা ঝেড়ে ফেলতে চেয়েছিল, কিন্তু আদালত সেটা শোনেনি। আসি পশ্চিমবঙ্গ কথায়। বিজেপির মুর্শিদাবাদ কেন্দ্রের বর্তমান বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ
তিনি জানিয়েছেন 2022-এর 2রা আগস্ট, দিনটা খেয়াল করবেন তারিখটা, 2022-এর 2রা আগস্টে তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের রাজ্যপালকে চিঠি দিয়ে দাবি করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদকে 3টে জেলায় ভাগ করবার কথা বলছেন, সুতরাং এবং তাতে অনুপ্রবেশ ভীষণভাবে আরও বাড়বে, বেড়েছে তো বটেই, মুর্শিদাবাদ কেন, বাংলা শেষ হয়ে যাবে। সুতরাং তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন, ওদের কাছে প্রস্তাব দিয়েছিলেন যে অনুপ্রবেশ ঠেকাতে পশ্চিমবঙ্গের ওই মুর্শিদাবাদ এবং আরও সন্নিহিত কিছু জায়গা নিয়ে সেটা একটা ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত এলাকা তৈরি করবার জন্য তিনি প্রস্তাব দিয়েছিলেন, তাদেরকে অনুরোধ করেছিলেন। কি হয়েছে সেই অনুরোধের? সেই চিঠির কোনো জবাব কি এসেছে? গৌরীশঙ্কর ঘোষ এই দুদিন আগেই কি গতকালই তিনি এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু কোনো জবাব এসেছে সেটা বলেননি। এলে কেন্দ্র থেকে যদি কোনো জবাব আসতো তাহলে তিনি তার উল্লেখ করতেন না, এমনটাও হতে পারে না। জবাব পেলে তিনি নিশ্চয়ই কিছু কথা বলতেন। এই হচ্ছে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের দুশ্চিন্তার বহর। দেখা যাক ঝাড়খণ্ডের সাংসদের প্রস্তাবে কেন্দ্র নড়ে চড়ে বসে কিনা। কি বলেছেন নিশিকান্ত দুবে সাংসদ, সেটা তার সকণ্ঠে আরেকটু শোনাই। हमारे यहाँ 123%, जय मैं जिस लोकसभा से आया उसकी एक विधानसभा मधुपुर में लगभग 267 बूथों पर 117% मुसलमानों की आबादी बढ़ गई। और पूरे आप समझिए कि टोटल जो है झारखंड में कम से कम 25 विधानसभा ऐसी है जहां 123%, 110% आबादी बढ़ी है। ये एक बड़ा चिंता का विषय है। दूसरा सर, हमारे यहाँ अभी पाकुड़ जिले में तारानगर, इलामी और डांगापाड़ा में दंगा हो गया। दंगा क्यों हो गया कि बंगाल से ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है और मैं ऑन रिकॉर्ड कर रहा हूं। यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है। और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहां भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए और इसके पहले यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमेटी भेजिए और पूरे सभी उसमें तृणमूल कांग्रेस के मैक्सिमम एम्प्लॉय पर रखिए कि वो कमेटी जाए। और दूसरा जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235वीं 2010 की, उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है। आपने मुझे मौका दिया। इन्हीं शब्दों के साथ जय हिंद, जय भारत। অর্থাৎ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিষেধক ব্যবস্থা হিসেবে আমাদের রাজ্যের মালদা, মুর্শিদাবাদ এর সাথে ঝাড়খণ্ডের আরারিয়া, সাঁওতাল পরগনা এবং বিহারের কাটিহার ও কিষানগঞ্জ, এই জেলাগুলি নিয়ে একটি কেন্দ্রশাসিত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি গড়ে তোলার দাবি তিনি জানিয়েছেন। খুবই যুক্তিসঙ্গত দাবি। এটা হলে পুলিশি ব্যবস্থা চলে যাবে কেন্দ্রের কাছে। রাজ্য কেন্দ্রের মধ্যে এখন যেভাবে অনুপ্রবেশের দায় চাপানোর লড়াই চলে সেটা তখন থাকবে না। পূবে বাংলাদেশ, পশ্চিমে নেপাল, উত্তরে ভুটানকে নিয়ে
যে সংকীর্ণ একটা এলাকা আছে যার পরিচিতি চিকেন নেক, সেই চিকেন নেক নিয়ে ভারতের যে প্রচন্ড মাথা ব্যথা, কারণ ওদিক থেকে উঁকি মারছে চীন। সেই এলাকার সুরক্ষা অনেকটাই জোরালো হবে যদি কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ অধীনে এই এলাকাটা থাকে, এই ইউনিয়ন টেরিটরি থাকে। আদিবাসী মেয়েদের বিয়ে করছে মুসলমান পুরুষরা ঝাড়খণ্ডে, শুনলেন আমাদের সাংসদ নিশিকান্ত দুবের মুখে। সেই মহিলা কি করছে, তারা আদিবাসী পরিচয় নিয়ে যেসব আদিবাসী মেয়েদের সাথে মুসলমান পুরুষদের বিয়ে হচ্ছে, সেই মহিলা তার আদিবাসী পরিচয় নিয়ে শিডিউল ট্রাইবদের জন্য সংরক্ষিত লোকসভা, বিধানসভা, তার নিচের গ্রাম সভা, সমস্ত জায়গাতে তারা লড়াই করছে। আপনারা শুনলেন যে লোকসভার আসনে প্রার্থী হয়েছেন ঝাড়খণ্ডে এক আদিবাসী মহিলা শিডিউল ট্রাইবের সংরক্ষিত আসনে, যার স্বামী মুসলমান। আমাদের রাজ্যেও তো ঘটছে এরকম ঘটনা, ঘটেনি? আমাদের অপরূপা পোদ্দারের স্বামী মুসলিম, আরামবাগের যিনি দুদবারের সাংসদ, অপরূপা পোদ্দারের স্বামী মুসলিম, এবং তিনি নিজেও ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছেন, কিন্তু সেই মুসলিম পরিচয় ব্যবহার করেন না। কারণ আরামবাগ কেন্দ্র হচ্ছে শিডিউল কাস্টের জন্য সংরক্ষিত কেন্দ্র, লোকসভার কেন্দ্র। সুতরাং তিনি মমতা ব্যানার্জির দলের প্রার্থী হয়ে আরামবাগের শিডিউল কাস্টদের জন্য সংরক্ষিত আসনে প্রার্থী হয়ে দুবার সাংসদ হয়ে গেছেন। ধর্মান্তর ও ইন্টার রিলিজিয়ান বিবাহের বিষয়ে ল কমিশনের রেকমেন্ডেশন যেমন মেনে আইন তৈরির যে কথা আমাদের সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন তার ভাষণে, সেটাও জরুরি ভিত্তিতে করা উচিত। কলকাতার এক ইউটিউবারকে লোকসভা সাংসদের ভাষণ বিশ্লেষণ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় শুনলাম তিনি বলছেন ইন্টারকাস্ট বিয়ে বন্ধ করার কথাও বলছেন। এটা যে বলছেন নাকি সাংসদ, এটা যে তিনি খুব ভেবেচিন্তে বলেছেন তা নয়, তিনি গুলিয়ে ফেলেছেন ইন্টারকাস্ট এবং ইন্টার রিলিজিয়ান, এই দুটো জিনিস এক নয়। কারণ এটা সাংসদ বলেননি, তিনি বলেছেন ইন্টার রিলিজিয়ান বিয়ে যেভাবে হচ্ছে, যেভাবে আদিবাসীদের বিয়ে করে, মেয়েদের বিয়ে করে মুসলমানরা সন্তানের জন্ম দিচ্ছে এবং সেই সন্তানরা মুসলমান হয়ে মায়ের আদিবাসী সম্পত্তি উত্তরাধিকার সূত্রে দখল করছে এবং মুসলমান আবাদিও বাড়িয়ে যাচ্ছে। কিভাবে আবাদি বেড়েছে সেটা আপনারা শুনেছেন আমাদের সাংসদের ভাষণে। তিনি সেইটা আটকাবার কথা বলেছেন। তিনি হিন্দু মুসলমান এই নিয়ে নয়, যেটা অন্যায় সেই কথাটা তিনি বলেছেন। এটা কাস্টের বাইরের বিয়ে নয়, এটা হচ্ছে রিলিজিয়ানের বাইরের বিয়ে। কাস্ট বললে গুলিয়ে যাবে ব্যাপারটা। সাংসদের প্রস্তাব মতো ব্যবস্থা নেওয়া যে সহজ হবে না, সেটা তার ভাষণের মধ্যে যেভাবে হৈ হৈ করে চেঁচিয়ে উঠেছেন তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, জানি না কমিউনিস্টরা কি করেছিলেন, মানে ইন্ডিয়া জোটের সবাই যেভাবে চিৎকার করে উঠেছেন তার প্রতিবাদে, সেটা শুনলে বোঝা যায় যে এটা তাদের মনে খুব বড় আঘাত দিয়েছে। কিন্তু সাবাস দেব নিশিকান্ত দুবে, তাকে তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন। তার বক্তব্যের একটা কথাও যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দেবেন। কেউ নেই, সে চ্যালেঞ্জ কেউ নেয়নি এবং সে চ্যালেঞ্জ নেয় তো নেই, ভবিষ্যতেও নেবে না। কারণ ওইসব হল্লা ব্রিগেড তারা দেশের কথা ভাবে না, ভাবে শুধু নিজেদের ফায়দার কথা। এদের অনেকে বাপ পিতামহ দেশ ছেড়ে উদ্বাস্তু হয়ে এসেছেন ভারতে, কিন্তু ভুলে গেছেন সেই স্মৃতি, ভুলে যাচ্ছেন আবার পালাবার পরিস্থিতি হলে কোথায় তারা পালাবেন। আলোচনার শেষ পর্বে এসে গেছি। যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত আছেন সঙ্গে,
তাদের আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আশা করব এভাবেই থাকবেন সঙ্গে ক্যালকাটা ডায়লগ, তার সঙ্গে আমাদের আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলের লিংক শেয়ার করুন পরিচিত জনদের মধ্যে। ভালো থাকবেন সবাই, নমস্কার।